হাই ফ্রেন্ডস, এম বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার লাউ শাকের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরম ভাতের সঙ্গে লাউ পাতার এই রেসিপি থাকলে তো আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা। দেখে তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। প্লিজ বন্ধুরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তবে চলো বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। তো লাউ পাতাগুলোকে আমি একটি বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। এইভাবে লাউ শাক বানালে খেতে খুবই ভালো লাগে। তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি। এইভাবে যদি না বানিয়ে থাকো একবার হলেও ট্রাই করতে পারো, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তো এখানে সবগুলো লাউ পাতা ধুয়ে নিয়েছি। এখানে সরিষা নিয়ে নিয়েছি 2 রকম, 1 চামচ করে সাদা সরিষা ও কালো সরিষা, রসুন 4-5 কোয়া, কালো জিরা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টো। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিয়ে নেব। জলটা দেওয়ার পর একে একে লাউ পাতাগুলোকে আমি দিয়ে নেব জলের মধ্যে। সবগুলো পাতা আমি দিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি দিয়ে নেব রসুনগুলোকে, গোটা রসুন। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নেব। লবণ দিয়ে নেব 1/2 চামচের মতো। তো এরপর আমি ঢাকা দিয়ে কুক করতে দেব 2 মিনিটের জন্য। জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো 2 মিনিট পর ফিরে আসছি। পাতাগুলো অনেকটাই গলে গিয়েছে। এইভাবে আমি উল্টে পাল্টে পাতাগুলোকে সিদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে কুক করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো লাউ শাক অনেক পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পাতাগুলো ছিঁড়েও যাচ্ছে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এইভাবে জলগুলো চিপে জল ছড়িয়ে তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। তো একটি মিক্সিং জারের মধ্যে পাতাগুলোকে দিয়ে নেব। তোমরা যদি চাও শিলপাটায়ও বেটে নিতে পারো। তো লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো এখানে সরিষাটা আমি এখানে দিয়ে নেব। শাকের সঙ্গে সরিষাটাও পেস্ট করে নিতে হবে। পেস্ট বানানো আমার রেডি। তো এরপর আমি আবারও ওভেনের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব গরম করতে। তেলটা যখন গরম হয়ে আসবে মিডিয়াম, এখানে আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। কালো জিরাটাও এখানে দিয়ে নেব। শুকনো লঙ্কা ও কালো জিরা ভালোভাবে ভেজে নিতে হবে। তো লঙ্কা ভাজা হয়ে এসছে এক সাইড। তো এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ও লঙ্কাটা আবারও আমি ভেজে নেব। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। যেহেতু শাকের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করা আছে তাই লবণটা একটু বুঝে শুনে দিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে সমস্ত উপকরণ ভেজে নেব। এরপর এখানে শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব একটি প্লেটের মধ্যে।
শুকনো লঙ্কাটা হাত দিয়ে এইভাবে একটু মথে নিতে হবে ভালোভাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে দিয়ে নেব। এরপর আমি শাকের পেস্টটা দিয়ে নেব। পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই লাউ পাতার রেসিপি। খুবই সুস্বাদু। তো 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম আঁচে। তো দেখো বন্ধুরা, লাউ পাতার রেসিপিটি আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে। তো এরপর ওভেনটা অফ করে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে। তো এরপর আমি ওভেনটা অফ করে নিচ্ছি। কত সহজেই হয়ে গেল লাউ পাতার এই খুবই সুস্বাদু রেসিপি। তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে জানিও।